লোকসভা নির্বাচন একেবারে দরজায় কড়া নাড়ছে। তার আগে মুর্শিদাবাদ জেলার সাদলে চলল গুলি। গুলিতে আহত হলো মোট দুপক্ষের 4 জন। এছাড়াও আহত হয়েছে আরও 2 স্থানীয় বাসিন্দা। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল গ্রাম পঞ্চায়েতের নদীর ধারে। জানা গিয়েছে জমি জায়গা নিয়ে বিবাদের জেরেই দুই পক্ষের গুলি চলে। তার মধ্যে রয়েছে সকলেই তৃণমূলের কর্মী। আহতের নাম ইঞ্জিল শেখ, সিরাজুল শেখ, সামিরুল শেখ এবং মুমতাজ শেখ, এই 4 জনই গুলিবিদ্ধ হন। এছাড়াও আহত হন জেসমিন বিবি ও রাজমিন খাতুন। আহত ইঞ্জিল শেখ কি বলছেন শুনব। আমরা নামাজ পড়তে দিলাম বিকালবেলা 4টার সময়। একটা জাগালে হতো না, তারপর নামাজ পড়ে বাড়ি পালে এগো তা ওরা লাগিয়ে দিলে কাজিয়া ঝামেলা। কারা কারা? লাটুতে আর সারলে বন্দুক দুলালা বন্দুক দিয়ে গুলি দিল। কাকে আপনার গুলি লেগেছে? হ্যাঁ। জানা যায় এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিল আহাদ শেখ। আহতদের সঙ্গে সাদল পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েতের সদস্য শারুল শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ তৈরি হয়। নদীর ধারে বাঁধের ওপর জলের ট্যাঙ্ক বসানো হয়েছিল, আর সেই নিয়ে বিবাদ তৈরি হয়। সোমবার বিকেলে আহতদের সঙ্গে শারুল শেখের পরিবারের বচসা তৈরি হয়, যে কারণে চলে গুলি। কি বলছেন মুমতাজ শেখ শুনব। ঝামেলাটা হচ্ছে এই ছেলেটার সাথে মারামারি। আমি ছাড়া ছিলেন, ছাড়া আমাকে এখন থেকে বন্ধুকে বেড়েছে মাথায়। শারুল এখানে শারুল বেড়েছে, এখানে লাটু বন্ধুকে বেড়েছে, আর এখানে কবি বন্ধুকে বেড়েছে। ঝামেলাটা হলে জাগালে সন্ধ্যারে ওই ছেলেটার সাথে জাগালে, আর আমি সাধারণ মানুষ ছাড়া ছিলাম। কারা বেড়েছে নাম কি? ওটার নাম বলে দিলাম লাটু, শারুল, কবি আর লাটু ব্যাটার না রয়েল। বলছি ওরা কোন দল করে? দল একটাই, সিএমসি দল, সবাই একটাই। আপনার টিএমসি? যার কারণে তবে গুলিবিদ্ধ অবস্থায় 4 জনকে প্রথমে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতাল এবং পরে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। সকলেই তৃণমূল কর্মী বলে পরিচিত। আর এ নিয়ে শাশ্বত মুখার্জি কি বলছেন শুনব। সাদল অঞ্চলটা তো অ্যাকচুয়ালি তৃণমূলের একেবারে শক্ত ঘাঁটি। সাদল অঞ্চলে তো সবসময় তৃণমূলের হিউজ লিড হয়, তাহলে স্বাভাবিকভাবে ওখানে ম্যাক্সিমাম লোক তো তৃণমূলের সাপোর্টার। এবার এইখানে একটা রাস্তা নেই, গন্ডগোল। রাস্তার ধারে একটা জলের ট্যাঙ্ক ম্যাঙ্ক বসে একটা রাস্তা অবজেকশন হয়েছিল, এটা নেই গন্ডগোল। এমনি মানে এখন তো ওদের ব্যক্তিগত গন্ডগোল। ঘটনার পর খড়গ্রাম থানার পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। গ্রামে পুলিশি টহলদারিও চলে। জানা গিয়েছে জমি জায়গা নিয়ে বিবাদের জেরে দুপক্ষের মধ্যে গুলি চলে, তার মধ্যে সকলেই তৃণমূল কর্মী। আর এ নিয়ে আবুল কাসেম মল্লিক কি বলছেন শুনব। এই খবর আমরা পেয়েছি, অত্যন্ত দুঃখজনক ঘটনা। সে তৃণমূলই হোক আর যে কোনো দলই হোক, মারামারি, গণ্ডগোল, অশান্তি এটা কখনোই পছন্দ করে না। আমরা একটাই জিনিস দেখছি যে সাদলে একটা রাস্তাকে কেন্দ্র করে উভয়ই মেম্বার ছিল তৃণমূলেরই। তাদের নিজেদের এত পাওয়ারফুল দল হয়ে গেছে যে নিজেদের মধ্যে মারামারি হানাহানি হচ্ছে। এখানে সিপিএম কংগ্রেস কারোর সঙ্গে কোনো গণ্ডগোল হয় না। যত বোমা উদ্ধার হচ্ছে তৃণমূলের, শাটার মাস্কেট উদ্ধার হচ্ছে সে তৃণমূলের, মার্ডার হচ্ছে তৃণমূলের। কিছুদিন আগে রোহিগ্রামে মার্ডার হলো, আবার আজকে সাদল গ্রামে মার্ডার হলো। একজন ছররা খেয়ে গুলি হয়ে সে বহরমপুর মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এটা দুঃখজনক ঘটনা। এই তৃণমূল দল মমতা ব্যানার্জি এত ক্ষমতা দিয়েছে এবং পুলিশ প্রশাসন, যারা প্রশাসনিক কাঠামোটাকে এত দুর্বল করে দিয়েছে, এত পাওয়ারফুল দল দুর্বল করে দেওয়ার জন্য আজকে এই দুরবস্থা ঘটছে। যদি প্রশাসনের কঠিন হস্তে যদি দমন করে তাহলে এই নোংরামও বন্ধ হয়ে যাবে, মারামারি গুলিগালাজ বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রশাসন অসহায়। এই যে মেরেছে এরা দুই পক্ষ তৃণমূলের বিধায়ক ফোন করবে ওসিকে যে না এটা আমাদের ঘরে ঘরে ব্যাপার, আপনি মীমাংসা হবে, আপনি এই জিনিসটা কিছু অ্যাকশন নেন না। আবার ওখানে এমপি ফোন করবে, না নেতৃত্ব ফোন করবে, করে প্রশাসনকে হ্যান্ডিক্যাপ করে দিয়েছে। যার কারণে সারা খড়গ্রাম থানায় খালি সাদল নয়, সারা পশ্চিমবাংলায় একই দুর্বল। এবং যেখানে যা দ্বন্দ্ব, মার্ডার, খুন, রাজধানী, ছিনতাই যা কিছু হচ্ছে সব তৃণমূলের দলের। অন্য কোনো সিপিএম কংগ্রেস কাউরির মধ্যে এই সবগুলো নেই।
এত নোংরামতে নেমে গেছে, এর পতন হওয়ার দরকার। অবশ্য পতনের সময় এসে গেছে, খুবই তাড়াতাড়ি পতন হয়ে যাবে এবং সাধারণ মানুষ বুঝতে পারছে সামনে লোকসভা ইলেকশন। এরা চেষ্টা করছে যে লোকসভা ইলেকশনে বুথ দখল করব, এই নোংরামো করে আবার দখল করে আবার 5 বছর ভোগ করব। খলিল সাহেব এসছে, 5 বছর ছিল, আবার থাকবে। এই জিনিস আর মানুষ মেনে নেবে না। এর পতন আসছে এবং আগামী দিনে মানুষ জেগেছে এবং এই লোকসভা ইলেকশনে এর জবাব দিবে। এবং এই যে নোংরামো করেছে, এই নোংরামো ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত এবং প্রশাসনকে অনুরোধ করব, আপনারা সবারই ঊর্ধ্বে আপনার ক্ষমতা নিয়ে এই অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হোক, এইটুকুই আমাদের বক্তব্য। আর এদিকে লোকসভা নির্বাচন একেবারে দরজায় কড়া নাড়ছে। তার আগে মুর্শিদাবাদ জেলার সাদলে চলল গুলি। গুলিতে আহত হয়েছেন মোট দুপক্ষের 4 জন। এছাড়াও আহত হয়েছেন আরও 2 জন স্থানীয় বাসিন্দা। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল গ্রাম পঞ্চায়েতের নদীর ধারে। গুলি গেছে কোথায়? জানা গিয়েছে জমি জায়গা নিয়ে বিবাদের জেরে 2 পক্ষের মধ্যে গুলি চলে। তার মধ্যে সকলেই তৃণমূল কর্মী। আহতর নাম ইলজিল শেখ, সিরাজুল শেখ, সামিরুল শেখ এবং মুমতাজ শেখ। এই 4 জনেই গুলিবিদ্ধ হন। এছাড়া আহত হন জেসমিন বিবি এবং রাজমিন খাতুন। আহত ইলজিল শেখ কি বলছেন শুনব। ঝামেলাটা হচ্ছে এই ছেলেটার সাথে মারামারি। আমরা নামাজ পড়তে গেলাম বিকালবেলা 4টার সময়, একটা জাগালের ঘটনা। তা ওই নামাজ পড়ে বাড়ি পালিয়ে যাবো, তা ওরা লাগিয়ে দিলে কাজে ঝামেলা। কারা কারা? লাটুতে আর সারুলে বন্দুক, দুলালা বন্দুক দিয়ে গুলি দিল। কাকে আপনার গুলি লেগেছে? হ্যাঁ। জানা যায় এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিল আহাদ শেখ। আহতদের সঙ্গে সাদল পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য সারুল শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ তৈরি হয়। নদীর ধারে বাঁধের ওপর জলের ট্যাঙ্ক বসানো হয়েছিল, সেই নিয়ে বিবাদ তৈরি হয়। সোমবার বিকালে আহতদের সঙ্গে সারুল শেখের পরিবারের বচসা তৈরি হয়, আর যে কারণে চলে গুলি। আর এদিকে মুমতাজ শেখ কি বলছেন শুনবো। ঝামেলাটা হচ্ছে এই ছেলেটার সাথে মারামারি। আমি ছাড়া ছিলেন, ছাড়া আমাকে লাঠি ধরে বন্ধুকে বেড়েছে মাথায়। সারুল, এখানে সারুল বেড়েছে, এখানে লাটু বন্ধুকে বেড়েছে, আর এখানে কপি বন্ধুকে বেড়েছে। ঝামেলাটা হলে জাগালে সন্ধ্যায় ওই ছেলেটার সাথে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।